আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গণিত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে। এবং আজকের ক্লাসটি হচ্ছে গণিতের দ্বিতীয় ক্লাস। তোমরা যারা প্রথম ক্লাসটি করেছো খুবই ভালো, যারা এখনও পর্যন্ত প্রথম ক্লাসটি করনি অবশ্যই করে নেবে, কারণ প্রথম ক্লাসটি করার পরে এই ক্লাসটি তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। তো তাই প্রথম ক্লাসটি করা কিন্তু জরুরি, অবশ্যই তোমরা করে নেবে, তারপরে এই দ্বিতীয় ক্লাসটি তোমরা করবে। প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে 0.4 গুণিত 0.04 গুণিত 0.004 এর বর্গমূল কত? অর্থাৎ এই যে সংখ্যাটি হবে, এই সংখ্যাটির বর্গমূল কত হবে? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? দেখো, আমি তোমাদের বলবো যে তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করবে, তারপরে যদি না পারো তাহলে আমি যেভাবে করে দিচ্ছি সেইভাবে তোমরা করবে। দেখো, এখানে প্রথমে বলা হচ্ছে গুণিত, অর্থাৎ এই যে তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যাকে আমাদের গুণ করতে হবে, তারপরে বর্গমূল করতে হবে। দেখো, যদি দশমিকের গুণ বলা হয় তাহলে প্রথমেই তোমরা সংখ্যাগুলোকে গুণ করবে। দেখো, এখানে কত আছে? দশমিক বাদ দিলে 4 আছে, এখানেও দশমিক বাদ দিলে 4, এখানেও দশমিক বাদ দিলে 4, অর্থাৎ 4 4 16, 4 16 64। তাহলে গুণ করলে আমাদের কত হচ্ছে? 64 হচ্ছে। গুণ করলে 64 হচ্ছে। এরপর দেখো দশমিক, এখানে দেখো 1 ঘর পরে দশমিক, এখানে 2 ঘর পরে, আর এখানে 3 ঘর পরে। তাহলে 3 আর 2 5, আর একে 6, 6 ঘর পরে দশমিক হবে। তাহলে 2 ঘর আছে, 1 2 3 4 5 6, 6 ঘর পরে দশমিক হলো। তাহলে গুণ করলে আমরা এই সংখ্যাটি পেলাম 0.000064। এটার বলেছে যে বর্গমূল করতে, তার মানে এটা সমান কত হবে? ঠিক আছে, তো দেখো এই দশমিকগুলো তোমরা বাদ দিয়ে দাও। দশমিকগুলো বাদ দিলে কত থাকছে? 64 থাকছে। তাহলে 64 বর্গমূল কত হয়? 8 8 64, তাহলে 8 হবে। এরপরে দেখো এখানে কয় ঘর পরে দশমিক ছিল? 2 2 4 2 6, 6 ঘর পরে। তো যদি বর্গমূল করি তাহলে 6-এর অর্ধেক হয়ে যাবে। 6-এর অর্ধেক কত? 3, তাহলে 3 ঘর পরে দশমিক হবে। তাহলে এটার উত্তর কত হবে? এমনিতে হচ্ছে 8, আর 3 ঘর পরে দশমিক, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর পরে দশমিক হবে। এটা হবে উত্তর। ঠিক আছে, এটা হবে উত্তর 0.008। কিভাবে করলাম? এই 64কে বর্গমূল করলাম, তাহলে 8 হচ্ছে। এরপরে কয় ঘর পরে দশমিক আছে? 6 ঘর পরে। তো যেহেতু বর্গমূল করছি তাহলে জোড়াকে একবার হবে, তাহলে জোড়া, তাহলে একটা 1 ঘর, জোড়া আরেক ঘর, জোড়া আরেক ঘর, তাহলে 3 ঘর পরে আমরা দশমিক বসাবো, তাহলেই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এই অঙ্কটি তোমরা চাইলে আলাদাভাবে করতে পারো, যেটা হচ্ছে দেখো এখানে বর্গমূল দেয়া আছে, এই দশমিক যদি আমরা ভাঙি তাহলে 64 হবে উপরে, আর নিচে কত হবে? নিচে হবে দশমিকের জন্য 1, আর যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য, তাহলে 1 2 3 4 5 6, দশমিকের পরে 6টা হচ্ছে শূন্য। ঠিক আছে, 6টা হচ্ছে শূন্য। তাহলে এখানে এটার বর্গমূল কত হবে? 8 হবে। আর নিচের এই যে 1 2 3 4 5 6, 6 ঘর পরে, তাহলে কতগুলো হবে? 3টা হবে শূন্য।
ঠিক আছে, 3টা হবে শূন্য, তাহলে এখানে দশমিক করলে কত হবে? 0.008, যেহেতু 3 ঘর পরে দশমিক হবে। তাহলে এভাবেও কিন্তু আমরা অঙ্কটি করতে পারি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে বর্গমূল 0.0025 বিযুক্ত বর্গমূল 0.001 সমান কত হবে? তো এইরকম যদি অঙ্ক থাকে তাহলে দেখো এটা ঠিক আগের অঙ্কটির মতোই। এখানে 25 আছে, তাহলে 25-এর বর্গমূল কত হয়? 25-এর বর্গমূল হয় 5। 25-এর বর্গমূল 5। এরপরে দেখো এখানে কতগুলো ঘরের পরে দশমিক হয়েছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 4 ঘর পরে দশমিক আছে, তাহলে যেহেতু আমরা বর্গমূল করছি তাহলে 4 ঘরের অর্ধেক হয়ে যাবে। 4-এর অর্ধেক হচ্ছে 2, তাহলে 2 ঘর পরে দশমিক হবে। তাহলে এটা তো 1 ঘর হয়ে গেল, আরেক ঘর পরে দশমিক হবে। তাহলে এটা সমান কত হলো? 0.05। মাঝে আছে বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। এরপরে দেখো এটা কি হবে? এখানে বলেছে 1-এর বর্গমূল। 1-এর বর্গমূল কত হয়? 1 হয়। এরপরে ক ঘর আগে দশমিক আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 4 ঘর আগে দশমিক, তাহলে বর্গমূল করলে 4-এর অর্ধেক কত? 2। তাহলে 2 ঘরে এখানে কিন্তু 2 ঘর আগে দশমিক হবে। তাহলে 1 ঘর আছেই, আরেক ঘর, তারপরে দশমিক, তারপরে একটা তুমি শূন্য দিতেই পারো, না দিলেও চলবে। ঠিক আছে, এরপর দেখো এইগুলোকে বিয়োগ করলে আমাদের উত্তর কিন্তু বেরিয়ে যাবে। তাহলে 5-এর থেকে 1 গেল, তাহলে কত থাকবে বিয়োগ করলে? 0.04 হবে এখানে কারেক্ট আনসার। তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো অনেকেই দশমিকের বিয়োগে হয়তো অনেকেই ভুলে গেছো, তাদের ক্ষেত্রে একটু বলে রাখি এটা কি রকম করে বিয়োগটা হলো। 0.05 উপরে লিখবে, তারপরে 0.01 নিচে লিখবে, তারপরে বিয়োগ করবে। 1 আছে কতই? 5, 4-এ 5, 0 0 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো পরবর্তী অঙ্কে বলা হচ্ছে 0.1 বাই 0.01 যুক্ত 0.01 বাই 0.1 সমান কত হবে? তো এখানে এই অঙ্কটি তোমরা বিভিন্নভাবে করতে পারো। প্রথম পদ্ধতি কি, যে দশমিকগুলো ভেঙে আমরা 100, 10, 1000 এরকমভাবে লিখব। আর সরাসরি তোমরা এরকমভাবে ভাগ করে কিন্তু করতে পারো। সবচেয়ে সহজ এবং যেটাতে ভুল হবে না সেই পদ্ধতি হচ্ছে, দেখো প্রথমে আছে কি? উপরে আছে 1 আছে, আর নিচে কত আছে? নিচেও 1 আছে। এরপরে আমরা দশমিকগুলো ভাঙব। দেখো 0.1 তার মানে কি? 1-এর 0.1 মানে কি? 0.1 মানে হচ্ছে 1-এর নিচে 10। কিভাবে হলো? এই সংখ্যাটা উপরে লিখতে হবে, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য। তাহলে দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য, তাহলে 1-এর 10 হলো। তাহলে এটা সমান কি? 1-এর 10, অর্থাৎ 10টা নিচে হবে। তাহলে আমি 10টা নিচে লিখলাম। এরপরে একই রকমভাবে এটা কি হবে? এটার তো 1 আমি লিখেছি আগেই, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? দশমিকের জন্য 1, আর যতগুলো সংখ্যা ততগুলো শূন্য। তাহলে দশমিকের জন্য 1, যতগুলো সংখ্যা, দুটো সংখ্যা, দুটো শূন্য, তাহলে 100 হচ্ছে। এবার এই 100টা এর নিচে যাবে, এর নিচে যাবে। তো দুটো বাই তো পরপর থাকতে পারে না, তাহলে নিচের যে সংখ্যাটি 100 হচ্ছে সেটা চলে যাবে উপরে। ঠিক আছে, অনেকেই জানো এগুলো খুবই সহজ, কিন্তু অনেকেই আছে যারা কিন্তু জানে না, তাদের জন্য
এগুলো কিন্তু বলতেই হচ্ছে। যারা জানো তারা একটু ভিডিওটা স্কিপ করে দেখতে পারো, কিন্তু যারা জানে না তাদের জন্য আমাকে বলতে হবে। দেখো, তাহলে আশা করি বুঝতে পারলে। 1 হলো, নিচে 10 হলো এটার জন্য, আর নিচেরটার জন্য কত হলো? নিচেরটার জন্য 1 হলো, আর 1-এর পরে দুটো শূন্য, তাহলে এটা চলে গেল উপরে, যুক্ত। এরপর দেখো এটাতে, এটা কি হবে? এটা হবে উপরে 1, নিচেও 1 আছে। এরপরে এখানে দেখো দশমিকের পরে দুটো শূন্য, তাহলে দশমিকের পরে দুটো শূন্য মানে দশমিকের জন্য 1, তারপরে দুটো শূন্য। এরপরে এখানে কত হবে? 10 হবে। তো 10টা নিচে আমরা লিখব না, 10টা উপরে চলে যাবে। কেন উপরে যাচ্ছে? পরপর দুটো বাই কিন্তু হতে পারে না, সেই জন্য 10টা উপরে চলে গেল। এরপরে এখানে কাটাকাটি করতে হবে, শূন্যর সাথে শূন্য গেল, তাহলে কত থাকলো? 10 থাকলো। আর এখানে শূন্যর সাথে শূন্য গেল, তাহলে কত থাকলো? উপরে 1 আর নিচে কিন্তু 10 থাকছে। ঠিক আছে, এরপরে তোমরা যদি এখানে ভগ্নাংশে যোগ করো তাহলেই করতে পারো, অথবা আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এখানে দেখো 10 লিখবে, আর তারপরে এটার মানে কি? এটার মানে কি বলো তো? এটার মানে হচ্ছে এটা 0.1, তাহলে এটার জায়গায় আমরা 0.1 লিখতে পারি। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 10.1, 10.1, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে এই যে এখান থেকে আমরা এটাও করতে পারি যে 10 লিখলাম, এইভাবে করতে পারি। ভগ্নাংশের এটা যোগ করতে পারি আমরা, তাহলে ভগ্নাংশের যোগ করলে কত হবে? লসাগু হবে 10, তাহলে 10 10-এ 100, আর 10টা মিলে গেল তাহলে 1, তাহলে কত হচ্ছে? 101/10, তাহলে 1 ঘর আগে দশমিক হবে, তাহলে 10.1। দেখো, যেরকমভাবে করবে উত্তর কিন্তু একই বার হবে, 10.1। 10.1 হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো, এরপরে পরবর্তী অঙ্কে বলা হচ্ছে রুট ওভার অফ, মানে পুরো রুট ওভার আছে, মানে পুরো বর্গমূল আছে 0.1 গুণিত 0.1 গুণিত 0.1 গুণিত 0.1, অর্থাৎ 4 বার 0.1 কিন্তু আছে। তাহলে এই রকম যদি অঙ্কটি থাকে তাহলে তোমরা দেখো এখানে একটু মাথায় রাখবে, কখনো কিন্তু গুণ করবে না, কখনোই গুণ করবে না। এটা সহজ পদ্ধতি হচ্ছে, দেখো যদি বর্গমূল থাকে, বর্গমূলের অর্থই হচ্ছে জোড়াগুলোকে একবার। বর্গমূলের অর্থ কি? জোড়াগুলোকে একবার। যেমন ধরে নাও, যদি আমরা বর্গমূল করি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তাহলে এটার কি হবে? জোড়াগুলোকে একবার লিখব, আরেকবার জোড়াগুলোকে আরেকবার লিখব, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে এখানে উত্তর। একই রকমভাবে যদি আমরা এই অঙ্কটি দেখি তাহলে দেখো জোড়া জোড়া আছে 0.1 0.1, এটা হচ্ছে একটা জোড়া আর এটা হচ্ছে আরেকটি জোড়া। তো জোড়াগুলোকে একবার লিখব আর চিহ্নটা উঠে যাবে, চিহ্ন অর্থাৎ এই রুট ওভার বা বর্গমূলের চিহ্নটি কিন্তু এখানে উঠে যাবে। তাহলে জোড়াগুলোকে একবার লিখব, তাহলে 0.1 আর গুণিত আরও একবার জোড়াগুলোকে একবার লিখব, তাহলে 0.1। এই হচ্ছে অঙ্কটি। তাহলে দুটোকে গুণ করলে কত হবে? 1 1 কে 1, আর এখানে 1 ঘর আগে দশমিক, এখানেও 1 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর 1 ঘর 2 ঘর আগে কিন্তু দশমিক হয়ে গেল। তাহলে 2 ঘর আগে, তাহলে এটা তো 1 ঘর, আরেক ঘর আগে দশমিক দিলেই উত্তর। তাহলে উত্তর কত হলো? 0.01। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, 0.01।
এরপর দেখো পরবর্তী অঙ্কে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 0.125 ভাজিত 0.5 যুক্ত 0.25 ভাজিত 0.05 ভাজিত, অর্থাৎ এখানে ভাগ বলা হয়েছে। অর্থাৎ এখানে আমরা এই অঙ্কটিকে এভাবে লিখতে পারি বাই 0.5। একটু আগে এইরকম একটি অঙ্ক করলাম, তাহলে আমরা কিভাবে করলাম আগের অঙ্কটি? সংখ্যাগুলো প্রথমে লিখব, উপরের সংখ্যাটি কত 125 আর নিচের সংখ্যাটি কত 5। এরপরে দশমিকগুলো ভাঙব, 125 তার আগে আছে দশমিক, তাহলে একের পরে 3টে শূন্য, তো একের পরে 3টে শূন্য দেব, আর সেই সংখ্যাটি কোথায় হবে? সেটা হবে নিচে, একের পরে 3টে শূন্য হলো। এরপরে নিচে কি বলা হচ্ছে, দশমিকটা আছে এক ঘর আগে, তাহলে একের পরে একটা শূন্য, অর্থাৎ 10, 10 হবে উপরে। এটার যেটা হচ্ছে সেটা উপরে চলে যাচ্ছে, আর এই সংখ্যার যেটা হচ্ছে সেটা নিচে চলে আসছে। যুক্ত সংখ্যাটা কত আছে? সংখ্যাটা আছে 25 আর নিচে আছে 5, 25 আর 5 আছে। 25-এর ক্ষেত্রে দেখো 2 ঘর আগে দশমিক, তাহলে একের পরে দুটো শূন্য, আর সেটা কোথায় হবে? নিচে হবে। একই রকমভাবে এটাও দেখো 2 ঘর আগে দশমিক, তাহলে সেটাতে কত হবে? 1 দশমিক, একের পরে দুটো শূন্য, এরকম হবে। এরপরে আমরা কাটাকাটি করব, 0 0 চলে গেল। এখানে কিন্তু দুটো শূন্য কেটে গেল। তাহলে এরপর দেখো 5 দিয়ে 125কে আমরা কাটাকাটি করব, 5 25-এ 125। একই রকমভাবে 5 5-এ 25, তাহলে এখানে কত হলো? 25, আর নিচে কত হলো? 100, আর এখানে 5 থাকলো। এটা আমরা ভগ্নাংশে যোগ করব না, ভগ্নাংশে যোগ করলে সময় লাগবে, একটু বেশি বড় হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই দশমিক যেহেতু 100 আছে, তাহলে 2 ঘর আগে আমি দশমিক বসিয়ে দেব, তাহলে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, যুক্ত 5। তাহলে দুটো যোগ করলে কত হবে? 5.25 হবে, 5.25 হবে। কেন হবে? যারা বুঝতে পারলে না, আশা করি অনেকেই বুঝতে পারলে, কিন্তু এমনও আছো তোমরা যারা বুঝতে পারছো না, তাদের ক্ষেত্রে একটু বলে দিই। দেখো এই দুটোকে যোগ কিভাবে করবে? এই দুটো যোগ করতে হয়, প্রথমে যে সংখ্যাটা দশমিক নেই সেই সংখ্যাটা লিখবে, তারপরে দশমিক দেবে, তারপরে দুটো শূন্য দেবে। একই রকমভাবে এখানে দেখো এটা, এখানে দশমিক, তার আগে শূন্য, ঠিক এরকমভাবে বসাবে। তাহলে যোগ করলে কত হবে? 5 2 5, তাহলে 5.25 হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? এই যে 4টি ভগ্নাংশ আছে, এই 4টি ভগ্নাংশের মধ্যে কোনটি বড়? তাহলে এটার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই 4টি ভগ্নাংশকে আমাদেরকে তুলনা করতে হবে, যে এর সাথে একে আমরা তুলনা করব, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ছোট কোনটা বড়। যেটা বড় হবে সেটার সাথে এটাকে তুলনা করব, তখন আমরা পেয়ে যাব আরও একটি বড়, সেটার সাথে এটাকে তুলনা করব, অর্থাৎ দুটো দুটো করে প্রত্যেকবার তুলনা করে সব শেষে যেটা বড় হবে সেটাই হবে এই 4টির মধ্যে বড় ভগ্নাংশ। তাহলে প্রথমে আমরা তুলনা করব এই দুটি ভগ্নাংশের মধ্যে। কিভাবে তুলনা করে? দেখো 5-এর 6 আছে, আর এখানে আছে 7-এর 9। 5-এর 6 7-এর 9, প্রথমে কিভাবে গুণ করবে? প্রথমে গুণ করবে এই রকমভাবে, ঠিক আছে? প্রথমে এইরকমভাবে গুণ করবে, তাহলে তারপরে গুণ করবে এই রকমভাবে, ঠিক আছে?
তো প্রথমে এইরকমভাবে গুণ করা মানে কি, 5-এর সাথে 9-এর গুণ, তাহলে 5 নাম 45, আর এটা গুণ করলে কত হবে, 6-7 42। তাহলে কে বড় হলো, 45 না 42? 45, তাহলে 5-এর 6 বড়। কোনটার মধ্যে, এই দুটো ভগ্নাংশের মধ্যে 5-এর 6 বড়। তাহলে এখন আপাতত আমাদের 5-এর 6 বড় আছে, সেটা আমরা লিখে নিলাম, যেহেতু বড় ভগ্নাংশটি বার করতে বলেছে। এরপরে পরবর্তী ভগ্নাংশের সাথে আমরা তুলনা করব যে সত্যি কি 5-এর 6 এর সাথেও বড় হচ্ছে। তাহলে এটাকে আমরা এখানে লিখব 11-14। তারপরে এই দুটোকে আবার এরকম গুণ করব। প্রথমে এইরকম গুণ, তাহলে 5-14 70, আর 6-11 66। তাহলে কোনটা বড়, 70 বড়। তাহলে 70 বড় মানে হচ্ছে 5-এর 6 কিন্তু এখানেও বড় হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো এই ভগ্নাংশটি, তাহলে এর সাথে আমাদেরকে তুলনা করতে হবে 5-এর 6-এর থেকে। তাহলে এখানে 5-এর 6 লিখব, তারপরে এখানে লিখব 9-11। তাহলে এইরকমভাবে গুণটা করব আগে। তাহলে 5-11 55, আর 6 নাম 54। তাহলে কোনটা বড় হলো, 55 বড় হলো। তার মানে কি, সব শেষে এই ভগ্নাংশটি কিন্তু সবচেয়ে বড় হচ্ছে। তাহলে কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হয়ে যাবে 5-এর 6। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী অঙ্কে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে প্রথম বন্ধনীতে 1 বিযুক্ত 1-এর 2, তারপরে আবার বন্ধনী 1 বিযুক্ত 1-এর 3। এই দুটো বন্ধনীর মাঝখানে দেখো কোনো চিহ্ন নেই। যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এটা গুণ রূপে আছে। কি রূপে, গুণ রূপে। এখানেও গুণ রূপে আছে, এখানেও গুণ রূপে আছে, অর্থাৎ এই যে বন্ধনীগুলো আছে প্রত্যেকটা কিন্তু গুণ রূপে আছে। 1 বিযুক্ত 1-এর 2, 1 বিযুক্ত 1-এর 3, 1 বিযুক্ত 1-এর 4, তারপরে চলে গেল 1 বিযুক্ত 1-এর 100। এখানে ডট ডট ডট, এগুলোর মানে কি, যারা জানো খুবই ভালো, যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি। দেখো এখানে 1-এর 2 হলো, তারপরে 1-এর 3, এখানে 1-এর 4, অর্থাৎ 2 3 4 এইরকমভাবে চলতে থাকলো। এখানে 1-এর 5 হতো, 1-এর 6, 1-এর 7, 1-এর 8, এরকম করে করে 8 9 10 11 করতে করতে 1-এর 100 পর্যন্ত এটা যাচ্ছে। তার মানে এই যে ডট ডট ডট, এই 3টে ডটের মধ্যে অনেক এরকমের বন্ধনী কিন্তু আছে 5 থেকে শুরু করে, অর্থাৎ 1-এর 5, 1-এর 6, এরকমভাবে 1-এর 100 পর্যন্ত চলে গেছে। তাহলে এই যে বন্ধনীগুলোতে এরকম হচ্ছে, এইগুলোর গুণফল কত হবে, গুণফল কত হবে, কিভাবে করবে? তো এটার যদি নিয়ম না জানো তাহলে কিন্তু এটা করা সম্ভব হবে না। তখন দেখবে অনেকেই পরীক্ষায় এটা না করে চলে এসেছো। তাহলে এই ধরনের যদি টাইপ থাকে তাহলে কি করবে? খুব সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি। দেখো এখানে একটু বুঝতে হবে যেটা কী রকমভাবে আছে। দেখো এটা বিয়োগ করলে কত হবে, 2 1 2, 2 থেকে 1 গেল, 2 থেকে 1 গেলে কত থাকে, 1 থাকে। তাহলে 1-এর 2, তাহলে এটার মান কত হচ্ছে, 1-এর 2 হচ্ছে। এটাকেও বিয়োগ করলে কত হবে, 3 1 3, 3 1 3, 3 থেকে 1 গেল, তাহলে 2-এর 3, তাহলে গুণিত 2-এর 3। এটা কত হচ্ছে, 4 1 4, 4 থেকে 1 গেল, তাহলে 3-এর 4। একই রকমভাবে পরবর্তী যেটি থাকবে, পরবর্তী কি থাকবে বলো তো, পরবর্তীটা থাকবে 1 বিযুক্ত 1-এর 5 থাকবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত হবে, 5 1 5, 5 থেকে 1 গেল, তাহলে 4-এর 5। এইরকমভাবে চলতে থাকলো, চলতে থাকতে থাকতে শেষেরটা কত হবে, 100 1 100, 100 থেকে 1 গেল, তাহলে 99, নিচে 100 হবে। এরকমভাবে চলতে থাকবে, মাঝখানে অনেক সংখ্যা থাকবে। এখানে দেখো একটা জিনিস বোঝার আছে, যদি আমরা প্রতি দুটো ভগ্নাংশকে নিই তাহলে দেখো প্রথমের এই যে নিচের 2,
এবং উপরের 2 এগুলো কিন্তু কেটে যাচ্ছে। পরবর্তী দেখো 3 3 কেটে যাবে, তারপর দেখো 4 4 কেটে যাবে। তাহলে কোনটা পড়ে থাকছে? কোনটা পড়ে থাকছে? 100 পর্যন্ত হচ্ছে তো, তাহলে কোনটা পড়ে থাকছে? দেখো 2 2 কেটে গেলে কি পড়ে থাকছে? 1 3। 4 4 পড়ে গেলে কি, 4 4 কেটে গেলে কি পড়ে থাকছে? এখানেও 3 3 কেটে যাচ্ছে, তাহলে 1 5। তো এখানে একটা জিনিস দেখো, যখনই আমরা দুটো ভগ্নাংশকে কাটাকাটি করছি তখন শেষের ভগ্নাংশটির হর কিন্তু পড়ে থাকছে। শেষের ভগ্নাংশটির হর পড়ে থাকছে। দেখো এখানেও দেখো 3 3 কেটে গেল, তাহলে শেষের ভগ্নাংশটির হর পড়ে থাকলো, অর্থাৎ 1 4। 4 4 কেটে গেল, তাহলে 1 5 পড়ে থাকলো। একই রকমভাবে যদি আমরা এত দূর পর্যন্ত চলে যাই 100 পর্যন্ত, তাহলে 100-র আগে কি থাকবে? 100-র আগে নিশ্চয় থাকবে 99-এর আগে কত থাকবে? 98। আর নিচে কত থাকবে? নিচে থাকবে এখানে যেমন বেড়ে বেড়ে যাচ্ছে, দেখো 2 থেকে 2-এর পরে 3 হলো, তারপর 4, তারপর 5। একই রকমভাবে 100-র আগে কত হবে? 99 হবে। তাহলে 99 99 কেটে যাবে, ঠিক আছে। আর এই 98 তার আগের সংখ্যার সাথে কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কত বলো তো? শেষে শেষে পড়ে থাকছে উপরে 1 আর নিচে 100। আশা করি বুঝতে পারলে। যে যে ভাষাগুলো বললাম সেই ভাষাগুলো আরেকবার শুনবে, তাহলেই বুঝতে পারবে। দুটো ভগ্নাংশ নিচ্ছি, তখন এখানে ভগ্নাংশের নিচে 2 2 কেটে যাচ্ছে, আবার 3 3 কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে? শেষের হরটা পড়ে থাকছে। এর উপরেরটা লব, নিচে হর, তাহলে হর পড়ে থাকছে। তো শেষে কি হর পড়ে থাকবে আমাদের? তাহলে 1 100, এটাই হচ্ছে উত্তর। তাহলে 1 100 এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো এই অঙ্কটি যারা জানো না বা আগে বলার আগে তোমরা অনেকেই জানতে না, তাহলে তোমাদের মধ্যে কি মনে হতো পরীক্ষার সময়, যেটা আমার দ্বারা হবে না, এটা ছেড়ে দিই। কিন্তু এটা দেখো মুখে মুখেই হয়ে গেল, মুখে মুখে অঙ্কটি হয়ে গেল। তো যতটা দেখতে জটিল ততটা কিন্তু জটিল নয়। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী আরও একটি অঙ্ক আছে। এখানে কিন্তু বন্ধনীর মাঝে যোগ চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে যোগ করতে হবে। এখানে বলছে 999 পূর্ণ 1 7 যুক্ত 999 পূর্ণ 2 7 যুক্ত, তারপরে কত হবে বলো তো? 999 পূর্ণ 3 7, তারপরে কি হবে? 999 পূর্ণ 4 7 5 7, তারপরে শেষ হচ্ছে কত? 6-এর সাথে শেষ হচ্ছে। অর্থাৎ কতগুলো এখানে টোটাল হচ্ছে? 1 2 3 4 5, তারপরে 6। অর্থাৎ টোটাল 6টি বন্ধনীর মধ্যে এইরকম কিন্তু আছে। এই ডট ডটের মানে হচ্ছে মাঝে আছে 3 7 4 7 5 7, তারপরে এখানে 6 7, ঠিক আছে। তো এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমাদেরকে যোগ করতে হবে। এরপরে অনেকেই হয়তো ভাবছো যে স্যার এটাতে যদি আমরা ভাঙি তাহলে সাথে সাথে 999 গুণ করব, তারপরে 1 যোগ করব, তারপরে সেটাকে 7 দিয়ে ভাগ করব, তারপরে সেটা দশমিক হবে, সেই দশমিকের সংখ্যাগুলো যোগ করব। তো দেখো ওই রকম করতে গেলে কিন্তু পুরো পরীক্ষার সময়টাই শেষ হয়ে যাবে। কারণ পরীক্ষাতে যে সময় দেওয়া হবে সেই সময়টা শেষ হয়ে যাবে এত গুণ করে যোগ করলে। তাহলে তোমাকে এখানে বুঝতে হবে যে কোনো একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মেই কিন্তু এটা করলে খুব তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যেই উত্তরটা বেরিয়ে যাবে। কি হবে দেখো, এই যে 6 বার আছে, 1 বার 2 বার, মাঝে কবার আছে? মাঝে 3 বার আছে। 3 7 4 7 5 7, তারপরে 6 7। তাহলে 6 বার কি আছে? 999 কিন্তু 6 বার আছে। তাহলে 6 বার 999 আছে, তাহলে 999-কে আমরা 6 বার গুণ করে দেব। 999-কে আমরা 6 বার গুণ করে দেব, যেহেতু 6 বার আছে। 1 বার 2 বার, মাঝখানে কত আছে? 3 7 4 7 5 7, তারপরে 6 7।
তাহলে 6বার আছে, তাহলে 6বার গুণ করে দিলাম। এরপরে আমরা যোগ কী করব? যোগ করব এই যে মাঝখানের যে ভগ্নাংশগুলো আছে, যেমন 1-এর 7 আছে ভগ্নাংশ, তাহলে 1-এর 7কে আমরা যোগ করব। তারপরে কত আছে? 2-এর 7, তারপরে কত আছে? 3-এর 7, তারপরে আছে 4-এর 7, তারপরে আছে 5-এর 7, তারপরে আছে 6-এর 7। এইগুলোকে আমরা যোগ করব। এই হচ্ছে অঙ্ক। এরপরে তোমরা ভাবছো যে স্যার তবু তো এটা জটিল, কারণ এটা গুণ করলে তো অনেক টাইম লাগবে। 999-এর সাথে 6 গুণ করা, এটা তো অনেক সময় লাগবে। তাহলে 1 মিনিটে কি সম্ভব? 1 মিনিটে সম্ভব। দেখো কিভাবে এটা গুণ করবে। 999-কে 6 দিয়ে গুণ, ঠিক আছে? 999-কে 6 দিয়ে গুণ, এটার মানে কি আগে তোমাদেরকে বুঝতে হবে। দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি। 999-কে 6 দিয়ে গুণ। আমরা 999-কে গুণ করব না। 999-এর পরে কত হবে? 1000 হবে। 1000-কে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে 1000-কে 6 দিয়ে গুণ করলে কত হবে? এটা তো তোমরা মুখে মুখেই পারবে। 1000-কে 6 দিয়ে গুণ মানে 6000। 6000। এরপরে দেখো এখানে কি বলা হয়েছিল যে 999-কে 6 দিয়ে গুণ। আমরা কি করলাম? 1000-কে 6 দিয়ে গুণ। তার মানে আমরা কি একটা বাড়তি করলাম, একবার বাড়তি 6 গুণ করে দিলাম। তাহলে সেই 6টা যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু গুণ হয়ে যাচ্ছে। এই 6টা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 6 গুণ করলে কত হবে? এটা তোমরা বিয়োগ করতে যাও না, এটা মুখে মুখে বিয়োগ করবে। 6000 টাকা আছে, 6000 থেকে 6 টাকা তোমার চলে গেল, তাহলে কত থাকছে? 5994। কত থাকছে? 5994। তাহলে দেখো এই যে গুণ আমরা করলাম, এটা আমি তোমাদের বোঝানোর জন্য এতটুকু আমি লিখলাম, কিন্তু আমি যখন করব তখন কিন্তু সরাসরি এই সংখ্যাটি লিখব। তোমরা চেষ্টা করলে সরাসরি তোমরা কিন্তু এই সংখ্যাটিও লিখতে পারবে, কারণ 999-এর বদলে 1000 ধরবে, তাহলে 6000, 6000 থেকে 6 গেল, তাহলে 5994। মুখে মুখেই দেখো ক্যালকুলেশন হয়ে গেল। এই যে গুণটা আমি করলাম সেই গুণটা কিন্তু আমি মুখে মুখেই করলাম, ঠিক আছে? এটা মুখে মুখেই হতো। 6000, 6000 থেকে 6 গেল, তাহলে 5994। মুখে মুখে হয়ে গেল, 1 থেকে 2 সেকেন্ড। এরপরে দেখো এখানে যোগটা। এরপরে তোমরা বলবে যে স্যার এই যোগটা তো সময় লাগবে। যোগটা সময় লাগবে না। কিভাবে লাগবে না? দেখো লসাগু হচ্ছে 7, লসাগু কত হবে? মিলে যাচ্ছে, তার মানে 7 হবে। আর এইগুলো যোগ করে দাও। এগুলো যোগ করতে কত সময় লাগবে? যোগ করতে বেশি সময় লাগবে না। কিভাবে যোগ করবে? 6 আর 5-এ 11, 11 আর 4-এ 15, 15 আর 3-এ 18, 19, 20, 21, 21 হচ্ছে, ঠিক আছে? আরও শর্টকাটে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা যোগ করবে, আরও শর্টকাটে যোগ করা যাবে। দেখো আরও একটি পদ্ধতিতে যোগ করা যাবে, সেটা হচ্ছে 6 আর 4-এ 10, 10টা তুমি সাইডে রেখে দাও। 5 আর 3-এ 8 আর 2-এ 10, তাহলে 10 10 20 আর 1-এ 21, ঠিক আছে? ওইভাবে শর্টকাটে করা যায়। সবসময় 10 করার চেষ্টা করবে। তাহলে 6 আর 4-এ 10, 5 আর 3-এ 8 আর 2-এ 10, 10 10 20 আর 1-এ 21, তাহলে 21, 3 7 21, তাহলে 3 যোগ হবে, তাহলে 94, 95, 96, 97, 97, তাহলে এই তো 97। তাহলে বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই দুটো যোগ করলে কত হবে? এগুলো যোগ করার প্রয়োজন নেই, পরীক্ষার সময় যোগ করবে না, মুখে মুখেই ক্যালকুলেট করে অপশানটিতে দাগ দেবে। তাহলে কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে লাস্টে 7 দেখো একটাতেই আছে, লাস্টে 7 কিন্তু আর নেই, তাহলে বি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? লাস্টে 7, তোমার যোগ করার কোনো প্রয়োজন নেই, লাস্টে 7 একটাই আছে, তোমার 7 হচ্ছে, তাহলে বি হচ্ছে কারেক্ট আনসার। যোগ করলে দেখবে সেটাই হবে, 9 9 5। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো পরবর্তী অঙ্কে কি বলা হচ্ছে। এখানে প্রথম বন্ধনী শুরু 1 2 ভাজিত 1 2 এর 1 2 বন্ধনী শেষ ভাজিত
প্রথম বন্ধনী শুরু, 1-2 যুক্ত 1-2 এর 1-2 বন্ধনী শেষ, কত হবে? ঠিক আছে, দেখো এখানে একটু মনে রাখতে হবে সরলের ক্ষেত্রে কি নিয়ম। সরলের ক্ষেত্রে আগে হচ্ছে ভাগ, তারপর গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু তার আগে আরো একটি কাজ আছে। তার আগে কি হয় বলো তো? তার আগে এর হয়। এর যদি থাকে তাহলে কিন্তু তার আগে কাজ করতে হবে। তাহলে দেখো এখানে এর আছে, এখানেও এর আছে, তাহলে এর কাজগুলো কিন্তু আগে করতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে গুণফল, গুণ করা। এবার তোমরা বলবে যে স্যার তাহলে তো গুণটা তো ভাগের পরে হবে। এই গুণ আলাদা গুণ, এর গুণটা আলাদা গুণ, তাহলে এই গুণটা কিন্তু সবার এইগুলোর আগে করতে হবে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে? 1-2 ভাজিত 1-2, এখানে এরকম লিখব না, আমরা সরাসরি গুণ করে লিখব। 1-2 ভাজিত এ দুটোর গুণ, এর মানে কি? গুণ, তাহলে গুণ করলে কত হবে? 1-2 গুণিত 1-2, তাহলে 1-4 হবে। এটা হচ্ছে প্রথম বন্ধনী, ভাজিত 1-2 যুক্ত এই দুটোর গুণ হবে, কারণ এর কাজটা আগে, তাহলে দুটো গুণ করলে কত হবে? 1-4 হবে। এইরকম হবে অঙ্কটি। ঠিক আছে, এখানে তোমাদের কোথায় ভুল যেত সেটা হচ্ছে তোমরা প্রথমে কি করতে? ভাগ করতে, তাহলে ভাগ করলে ভুল হয়ে যেত। ভাগ করলে কত হতো? 1-4 হতো, কিন্তু 1-4 নয়, এটা হবে 1-2 আর ভাজিত 1-4। ঠিক আছে, তাহলে এর কাজটা কিন্তু আগে করতে হবে, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এটার মানে কি? এটার মানে হচ্ছে 1-2 বাই, ভাগ মানে কি? বাই 1-4 ভাজিত, এটা কি? এটা যোগ করতে হবে, তো ভগ্নাংশের যোগ, তাহলে 4 হচ্ছে লসাগু, তাহলে 2 যুক্ত 1 মানে ওটা হবে 3-4 হবে। এটা কি হবে? এটা কিন্তু 1-2, এই যে বাইটা আছে সেই বাই যদি আমরা গুণ করি তাহলে এটা কিন্তু উল্টে যাবে, তাহলে 1-4 হয়ে যাবে 4-1। তাহলে কত হলো? 2-2 × 4, তাহলে এটা হচ্ছে 2, এটা কত হলো? 2 হলো, আর এখানে বাই আছে, ভাজিত মানে কি? বাই, এখানে 3-4, 3-4, তাহলে এটা হচ্ছে মেন বাইটা, প্রধান বাইটা কোনটা? এটা, তাহলে এটা চিহ্নটা কিন্তু পাল্টে যাবে, 2 গুণিত 4-3 হয়ে যাবে। এটা কত হবে? 4-3 হবে, তাহলে কত হলো? 4-2 × 8, 8-3, 8-3 হচ্ছে, তাহলে 8-3 মানে এখানে অপশন কোনটা হবে? 8-3 মানে হচ্ছে এখানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 999 পূর্ণ 998/999 গুণিত 999। এরপর তোমরা বলবে যে স্যার এটা তো অনেক বড় অঙ্ক, গুণ করতে তো অনেক সময় লাগবে, তাহলে এটা সম্ভব নয়। পরীক্ষার সময় তোমরা কি করবে? এটা ছেড়ে চলে আসবে। বা কেউ যদি ভাবো যে না আমি তো গুণে খুব ভালো, তাহলে গুণ করা যাক, তাহলে গুণ করতে করতে অনেক সময় লেগে যাবে, কারণ 999 থেকে 999 গুণ করবে, আবার যোগ করবে, আবার গুণ করবে, অনেক সময় লাগবে। তাহলে কি করে করা যায় যাতে 1 মিনিটের মধ্যেই হয়? কি করে করা যায়? দেখো এই যে পূর্ণ আছে, এই পূর্ণটা ভাঙতে গেলে আমাদের কি নিয়ম হচ্ছে? কি নিয়ম? সেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে আমাদের গুণ করতে হয়, তারপরে সেই গুণফলের সাথে এটাকে আমরা যোগ করি, আর যেটা পাই সেটা আমরা উপরে লিখি, আর নিচে 999 থাকে। নিচে কত থাকে? 999। তাহলে আমরা কি করি বলো তো? পদ্ধতিটা কি?
এই 999 এর সাথে 999 আমরা গুণ করি, তার সাথে এই সংখ্যাটা আমরা যোগ করি, নিচে আমরা কি লিখি, যা আছে তাই। নিচে কত আছে, 999, আর গুণিত এখানে দেওয়া আছে 999, এরকম দেওয়া আছে। তো দেখো প্রথমত কি না, এটার সাথে এটা কেটে গেল। প্রথমত কি 999 সাথে এটা কেটে গেল, কারণ গুণ আর ভাগ আছে, তাহলে কেটে গেল, তাহলে ওই দুটো শেষ। এখানে এরপরে গল্পটা হচ্ছে যে এই দুটোকে গুণ করতে হচ্ছে, তারপরে যোগ, গুণ করে যোগ, এরপরে গুণ তো তোমাকে করতে হবে। গুণ করার এখানে শর্টকাট নিয়মটা একটু বলে দিচ্ছি। যদি এই রকম অনেক বড় সংখ্যা থাকে তাহলে তোমরা মাথায় রাখবে এক ঘর তোমরা বাড়িয়ে দেবে। তাহলে 999কে এক ঘর যদি আমরা বাড়াই তাহলে কত হবে, 1000 হবে। তার সাথে আমরা 999কে গুণ করব, তাই এটা তো আমরা মুখে মুখেই পারবো। এটা গুণ করলে কত হবে, 999, তারপরে 3টে শূন্য হবে। 1000 দিয়ে ভাগ করা মানে কি, যতগুলো শূন্য সেই শূন্যগুলো পরে সেগুলো হয়ে যায়, ঠিক আছে। তো আমরা কি করলাম, এটা গুণ করলাম, কিন্তু এটা কি ছিল, এটা ছিল না। এই 1000-এর জায়গায় আমাদের ছিল 999, তাহলে আমরা এক ঘর বাড়িয়ে লিখেছিলাম, এক ঘর বাড়িয়ে লিখেছি, তার মানে কি এক ঘর আমাদের গুণটা বেশি হয়ে গেল। তাহলে সেই যে এক ঘর গুণ, সেটা আমরা যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে গুণটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা এক ঘর কমাবো, এক ঘর মানে কি, প্রতি ঘর মানে 999, 999কেই তো গুণ করেছিলাম, তাহলে এক ঘর মানেই হচ্ছে 999, তাহলে সেটা আমরা এখানে বাদ দিয়ে দেব। কেন বাদ দেব, কারণ আমরা এক ঘর বাড়িয়েছিলাম, তাহলে এক ঘর আমরা কমিয়ে নিচ্ছি, তাহলে এই উত্তরটা এই গুণটা হয়ে যাবে। এটা বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে 1, তারপরে কত হবে, 9 আছে কতই 10, একে 10, সাথে থাকে 1, 10 10 মিলে গেল 0, তাই তো। আর তারপরে দেখো এখানে 10 10 মিলে গেল 0, হাতে থাকে 1, 10 10 মিলে গেল 0, হাতে থাকে 1, 8 9 9, এটা হচ্ছে বিয়োগফল, এটা হচ্ছে বিয়োগফল। আর এটাই কি, এটাই হলো গুণফল, এই বিয়োগফলটাই হচ্ছে গুণফল। তো দেখো এটা কিন্তু প্রায় কতক্ষণ সময় লাগলো, এটা করতে 1 সেকেন্ড লাগবে, 999, তারপরে 3টে শূন্য, তারপরে বিয়োগটা করতে 4 থেকে 5 সেকেন্ড লাগবে। তাহলে দেখো 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে এই গুণটা কিন্তু হয়ে গেল, হলো। এর সাথে 998 যোগ করব, তাহলে উত্তর। তো দেখো 8 আর 9, 8 আর 9 হচ্ছে শেষে, তাহলে যেহেতু শেষে 8 আর 9 হচ্ছে, তার মানে দেখো শেষে আমাদের 9 আসছে। তো দেখো এই উত্তরগুলোতে শেষে 9 কোনটাতে আছে, একটাতেই আছে, অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তুমি যদি যোগটা নাও করো তবু কিন্তু আনসার চলে আসছে, কারণ শেষে 9 কিন্তু একটাতেই আছে, বাকিগুলোতে নেই। তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তুমি একটু যোগটা করে দেখো, সেই উত্তরটাই আসবে, 9 9 8 9 9, দুটো 9 8 999, দুটো 9 8 999 মিলে যাচ্ছে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাহলে দেখো এই যে গুণটা, এই গুণ করতে আমাদের 6 থেকে 7 সেকেন্ড সময় লাগলো, তার সাথে এই যোগটা করতে কত সময় লাগলো, যোগটা করতে 1 সেকেন্ডের মতো সময় লেগেছে। কেন 1 সেকেন্ড, কারণ লাস্টের সংখ্যাটা যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের উত্তর, লাস্টের সংখ্যাটা যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে 8 আর 9, কারণ 9 তো আর শেষে নেই, এখানে 8 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে 9 একটাতেই আছে, তাহলে এটা হচ্ছে উত্তর। বা যদি তুমি পুরো যোগটাই করো তাহলে যোগটা করতে ম্যাক্সিমাম 4 থেকে 5 সেকেন্ড সময় লাগবে। তাহলে এখানে 7 সেকেন্ড আর 5 সেকেন্ড, 12 সেকেন্ড, ম্যাক্সিমাম আমি ধরে নিচ্ছি 20 সেকেন্ড। তাহলে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই দেখো এই অঙ্কটির উত্তর কিন্তু বেরিয়ে গেল। কিন্তু যদি তোমরা গুণ করে করতে, তাহলে গুণ 999কে 999 গুণ 9 নাম 81, অনেক কিছু ব্যাপার আছে, সেই গুণ করে করে যোগ করো, অনেক সময় লাগতো।
তাহলে দেখো খুব সহজেই মোটামুটি 15 থেকে 20 সেকেন্ডে এই অঙ্কটির উত্তর কিন্তু বেরিয়ে গেল। তো এইভাবেই কিন্তু অঙ্কগুলি পরীক্ষায় তোমাদের করতে হবে। এটা হচ্ছে উত্তর, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে আজকের 10টি গুরুত্বপূর্ণ টাইপ তোমাদের পরীক্ষার জন্য। এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আরও প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। এগুলো হচ্ছে সরল সিম্পলিফিকেশন থেকে। আরও বিভিন্ন অধ্যায় আছে, প্রত্যেকটি অধ্যায় আমি তোমাদের করিয়ে দেব। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে, ঠিক আছে? ভালোভাবে করবে, তাহলেই বুঝতে পারবে। পরীক্ষাতে তোমরা 70+ নম্বর প্রত্যেকেই পাবে, যদি খুব ভালোভাবে ক্লাসগুলি করো এবং মনে রাখতে পারো এবং করে আসতে পারো। তাহলেই প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।